হাই সবাইকে। আজকে আমি আমার বড় ভিডিও নিয়ে চলে এলাম। আমি সবসময় তো দিতে পারি না, আর কালকেও ভেবেছিলাম করব, কিন্তু আমার মনটা বিশেষ ভালো ছিল না। তার কারণ আমার বাবার মৃত্যুদিন ছিল তো। বাবা 4 বছর হলো মারা গেছে, সেই জন্য মনটা ভালো ছিল না। বাবা মার মতন কেউই হয় না, যে যতই আসুক না কেন। বাবা মা সে বাবা মাই। আজ আমি আমার বড় ফোনটা দিয়ে ভিডিওটা করছি। এখন এটাতেও ফুল ফুটেছে, ভালোই লাগছে দেখতে। এই ফোনটা আমার ভাই আমাকে কিনে দিয়েছে। আগের ফোনের ক্যামেরাটা তো অত ভালো ছিল না, খারাপ হয়ে গেছিলো। 5 বছর আগে তো কিনেছিলাম, ওই জন্য ভাইকে বলতে ভাই আমায় কিনে দিয়েছে। দেখুন, এই গাছে আবার কুঁড়ি এসেছে। এই শুয়োপোকা খায়নি, জানি না আবার পরে কি করবে। এখানেও কুঁড়ি হয়েছে, ভালো লাগছে দেখতে। আজ এই গোলাপি জবাটাও আবার ফুটছে। ওপরেও একটা কালকে ফুটেছিল, আমি দেখতে পাইনি, আমি দেখিও নি কালকে। আমার মনটা ভালো ছিল না বলে আমার দেখাও হয়নি। এই ফুলটাও ফুটেছে, কি সুন্দর লাগছে। সূর্যটা উঠবো উঠবো করছে, মেঘ করে আছে তো, ওই জন্য বোঝা যাচ্ছে না। আজকে অনেক টগর ফুল ফুটেছে, কিন্তু ওই টগর ফুলগুলো সেই ছোট ছোটই হচ্ছে। ভাবি যে লোকটা গাছ দিয়েছিল তার সঙ্গে দেখা করে বলবো, সে আর সময় আর হয় না, আমারও সময় হয় না, আর যাওয়া হয় না। কি জানি কি হবে, এইরকমই দিতে হবে আর কি। এই গাছের ফুলগুলো ফুটেছে, তবে বৃষ্টি পড়ার দরুন গাছটা চারিদিকে ছড়িয়ে গেছে, এটাকে বেঁধে রাখতে হবে। এই গাছটা একটা বড় টবে বসাতে হবে, নাহলে হবে না, তাহলে আরো ঝাড় হয়ে হবে। দেখি, আমার যে বাগান পরিষ্কার করে দেয়, গাছ বসিয়ে দেয়, অন্য টবে দিয়ে দেয় গাছগুলোকে, তাকে বলবো সেই বিল্লু মামা এসে করে দেবে। এটাও ফুটেছে। আর ওই গাছটা কত বড় হয়ে গেছে, কুঁড়ি এসছে। বেলফুলের গাছটা সেই দেখিয়েছিলাম আপনাদের, কত কুঁড়ি এসছে। ওইখানেও হবে, এই যে কুঁড়ি আছে ওই ভেতরে, ওইখানে আছে। অনেক বড় হয়ে গেছে এবং ঝাড়ও হয়ে গেছে। এরপর এবার প্রতিটা ইয়ের থেকে ফুল কুঁড়ি হবে। এর ভেতরেও আছে, ভেতর থেকে বেরোবে। ভিডিওটা না টেনে আজ আমি এখানেই শেষ করছি। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং কমেন্টও করবেন, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তা নাহলে আমি বুঝতে পারবো কী করে আপনাদের ভালো লাগছে কি না। তুলসী গাছটা দেখুন আপনারা, এটাও দেখে নিন। আমি আবার পরে আসবো, এখনকার মতন রাখছি।